এবার জাতীয় সংসদে তোপের মুখে পড়লেন ব্যারিস্টার সুমন। সংসদ সদস্যদের ভাতা নিয়ে কথা বলায় তার বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন সিনিয়র রাজনীতিবিদ এবং জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। মূলত কারো নাম উল্লেখ না করে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপের অভিযোগ, একজন সদস্য সস্তা জনপ্রিয়তা অর্জন করতে গিয়ে ৩৪৯ জন এমপির জন্য মর্যাদাহানিকারক ঘটনা ঘটিয়েছেন। এই জন্য তিনি স্পিকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কিন্তু হঠাৎ করে কেন ব্যারিস্টার সুমনের উপর ক্ষুব্ধ হলেন চুন্নু? আর সংসদ সদস্যদের ভাতা নিয়ে কি লিখেছিলেন ব্যারিস্টার সুমন? দ্বাদশ জাতীয় নির্বাচনে সদ্য নির্বাচিত একজন জনপ্রিয় প্রতিনিধির নাম ব্যারিস্টার সুমন। তবে নির্বাচনে জেতার আগেও নেট দুনিয়ায় যেভাবে পরিচিতি পেয়েছিলেন তা কাজে লাগিয়ে আজকে অবস্থান করে নিয়েছেন সংসদ সদস্য হিসেবে। তবে সাম্প্রতিক সময় সংসদে দেয়া বক্তব্যে নানা ধরনের বিষয় উঠে আসে এই আইনজীবীর মুখে। তবে সম্প্রতি জাতীয় সংসদের সদস্যদের ভাতার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় হবিগঞ্জের এই সাংসদের উপর ক্ষোভ ঝেড়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। মূলত সংসদ সদস্যদের ভাতা নিয়ে সোশ্যাল মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার জের ধরে স্বতন্ত্র এমপি সৈয়দ সাইদুল হক সুমনকে এক হাত নিলেন জাতীয় পার্টির এই সংসদ সদস্য। আলোচিত এই সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। গত 7 মে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সৈয়দ সাইদুল হক সুমনকে ইঙ্গিত করে মুজিবুল হক চুন্নু বলেন, আমাদের হাউসের একজন সংসদ সদস্য, নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা সবাই ভুক্তভোগী। সংসদ সদস্যদের ভাতা নিয়ে এমপি সুমনের সোশ্যাল মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি তুলে ধরে চুন্নু জানান, সেই সাংসদ বলেছেন, আপনারা জানেন এমপিরা কত টাকা বেতন পান, তারা তো বলে না, গোপন করে। তিনি বলেছেন 1,72,000 টাকা মাসিক বেতন পেয়েছেন। আমরা কত টাকা বেতন পাই তা লুকানোর কিছু নেই, ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। এমপি সুমনকে উদ্দেশ্য করে অভিযোগের সুরে চুন্নু আরো উল্লেখ করেন, 3 মাসের মধ্যে 28 কোটি টাকা বরাদ্দ পেয়েছি। সেটা কিভাবে পেলেন? গমের জন্য 3 কোটি টাকা আর বাকি 25 কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য। এরপর স্পিকারকে উদ্দেশ্য করে মুজিবুল হক জানান, এই 28 কোটি টাকা কি আমি পেয়েছি? স্পিকার পেয়েছেন? প্রধানমন্ত্রী পেয়েছেন? ইতিমধ্যে ফেসবুক দেখে আমাকে অনেকেই বলছেন 28 কোটি টাকা পেয়েছেন, এই টাকা কই? তিনি বলছেন 25 কোটি টাকা পেয়েছেন, কিন্তু আমরা তো পাইনি। স্থানীয় সরকারের মাধ্যমে 5 বছরে 20 কোটি টাকা সংসদ সদস্যদের অনুকূলে বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করে বিরোধী দলীয় চিফ হুইপ জানান, এবার বলেছেন 5 বছরের জন্য 25 কোটি টাকার প্রকল্পের নাম দেওয়ার জন্য। আগামী 5 বছরের জন্য কয়টা প্রকল্প করব তার নাম দিয়েছি আমরা। টাকার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। আমরা নাম দিই, স্থানীয় সরকার বিভাগ জরিপ করে, টেন্ডার করে, তারপর বাস্তবায়ন করে। কিন্তু নতুন এই সংসদ সদস্য বলছেন আমরা 25 কোটি টাকা বরাদ্দ পেয়েছি। শুধু তাই না, তিনি আরো বলছেন এমপি হলে যদি এত লাভ হয় তাহলে আরো আগে এমপি হতাম। এছাড়া ক্ষুব্ধ হয়ে স্পিকারকে উদ্দেশ্য করে জাপা মহাসচিব চুন্নু আরো উল্লেখ করেন, আপনি হলেন এই সংসদের অভিভাবক। আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলেন যে কথায় প্রধানমন্ত্রী, স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে ভুল বার্তা যাবে, তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথায় ভুল বার্তা যায়, বিষয়টা আপনি দেখতে পারেন। আমরা এখানে অনেক কথা বলবো, বিতর্ক করব, এমন কথা বলার অধিকার নেই যাতে 349 জন এমপির ইজ্জত যাবে, তাদের সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে। তাই অভিভাবক হিসেবে এই সংসদ সদস্যকে ডেকে কি করবেন, এটা ব্যবস্থা নেবেন বলে জাতীয় সংসদের স্পিকারের কাছে এসব অভিযোগ তোলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে ব্যারিস্টার সুমন যেহেতু নতুন সদস্য এবং সংসদীয় প্রটোকলের অনেক কিছুই নতুন, তাই এসব তথ্য উন্মুক্ত প্ল্যাটফর্মে বলে যাচ্ছে। তবে সবসময় যে তথ্য সবার জন্য সমান হবে অথবা একই টাকার অঙ্ক অন্য সবার জন্য সমান হবে তা নাও হতে পারে। তাই আগামীতে এমন বক্তব্য ও ফেসবুক পোস্ট যেন আর না করেন। সে কারণেই জাতীয় সংসদের স্পিকারের কাছে এসব অভিযোগ তোলেন মুজিবুল হক চুন্নু।